মিম কি বাসায় গেছো? আসছেন? মিম বাসায় গেছো তুমি? হামিদ আপু ছিল ডিউটিতে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, মিম কোথায় আছো? তোমাদের বাসায় নাকি চলে গেছে বাসার সাথে। একটা মিনিট, আমি একটা কল রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। বাসায়? হ্যাঁ। না না, অফিসে যাবো না, কালকে কথা কয়ে আইছি। গেলে 2টার পরে যেতে হবো মামা, ক্লাস নিতেছি। আচ্ছা, যাবো না 2টার পরে। আচ্ছা, আমি 2টার পরে যাবো না। আচ্ছা। হ্যালো। আচ্ছা, তাহলে তোমরা আজকে লিঙ্গুইস্টিক্স ক্লাসে সবাই আসছো, কারণ লিঙ্গুইস্টিক্স ক্লাস হলো তোমাদের ফাইনাল টপিক, এন্ড এটা করলে আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট। ঠিক আছে? আর তোমাদের সবার আগে লিঙ্গুইস্টিক ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলে নেই, যে আমি তোমাদেরকে যেভাবে লিঙ্গুইস্টিক পড়াইছি এবং যেভাবে লিঙ্গুইস্টিক কোশ্চেনগুলো হয়, আমার দেখানোর মতো তুমি যদি পড়ো, লিঙ্গুইস্টিক্সে তুমি 3.75ও পেতে পারো। সো তোমরা কখনো লিঙ্গুইস্টিককে 3.25, 3 পয়েন্ট নিয়ে টার্গেট নিয়ে পড়াশোনা করা করা কখনোই উচিত না। কারণ তুমি যদি লিঙ্গুইস্টিক্স এর কোশ্চেন অ্যান্সার যদি হাফ পেজের অ্যান্সারও হয়, একটা কোশ্চেন অ্যান্সার যদি হাফ পেজের অ্যান্সারও হয়, এবং সেটা যদি 15 মার্কেরও হয়ে থাকে, সেটাতে তুমি অনায়াসে যদি ভালো করে লিখতে পারো, A to Z নির্ভুলভাবে লিখতে পারো, তাহলে তুমি ওইখানে 15তে 15ই পাবা। বুঝছো? সো নাম্বার কাটার কোনো অপশন নাই। টিচারের কোনো ভ্যালিড রিজন লাগবে যে কেন আমি নাম্বার কাটছি। বাট যখন তুমি একটা ব্রড কোশ্চেন লিখতেছো, তখন তোমার কোনো ভ্যালিড রিজন দরকার নাই। টিচারের মনে হয়েছে এটাতে আমি 15তে 7 দিব, 6 দিব, 5 দিব, সে দিতে পারবে। বাট লিঙ্গুইস্টিক্সে সে পারবে না। কেন পারবে না? বিকজ এটাকে তার রুলস ব্রেক করা হবে। এবং তার রুলস অনুযায়ী, যে একটা কোশ্চেন, তার যদি সব সিকোয়েন্স ঠিক থাকে, সবগুলো ফরমেশন ঠিক থাকে, তাহলে ইউ হ্যাভ টু গিভ ফুল মার্কস। ওকে? তো সেজন্য আমি বলতেছি যে লিঙ্গুইস্টিক্স আর ক্রিটিসিজম অনেকটা এই রকম, কারণ ক্রিটিসিজমটা হলো টিচারদের সিম্প্যাথি কাজ করে। কি লেভেলের সিম্প্যাথি কাজ করে? লাইক তুমি একটা কোশ্চেন লিখতেছো, টিচার দেখতেছে পুরোটাই থিওরি, তখন টিচার দেখতেছে যে থিওরি গুলো তুমি একদম নির্ভুল ভাবে লিখতেছো। ঠিক আছে? তখন বলবে যে না, এর তো থিওরি গুলো ঠিক আছে, কোনো ভুল নাই, কোনো ফেক নাই। সো আমি এর ফুল নাম্বার দিব, বা আমি এর অনেকটা ভালো নাম্বার দিব। তো টিচাররা কি করে, মোটামুটি তোমাদের ক্রিটিসিজমও ভালো নাম্বার দিয়ে থাকে। বুঝতে পারছো সবাই? মিম, মিথিলা? জি ভাইয়া। তাহলে ফুল নাম্বার আমরা কিভাবে পেতে পারি? এভাবেই পেতে পারি। সো ক্রিটিসিজম আর লিঙ্গুইস্টিক্স আমাদের হলো, এই দুইটা হইলো আমাদের এমন দুইটা কোর্স, যে দুইটা কোর্স আমাকে থার্ড ইয়ারে 3 নিয়ে এনে দিবে। মিমের কি হয়েছে, কারেন্ট গেছে নাকি? মিমের একটা কল দাও। না ভাইয়া, আছি তো। তোমরা কি এক ডিভাইস দিয়ে ক্লাস করো নাকি? মিমে তো দেখতে পাচ্ছি না মিমকে আমি। আমি তো দেখতেছি ভাইয়া, না ও তো বাড়ি, ওর বাসায়। আচ্ছা। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে তোমাদের ক্রিটিসিজম নিয়ে আর কোনো কোশ্চেন নাই। শুধুমাত্র একটা কোশ্চেনই আছে, সেটা হচ্ছে
রোমান্টিক অ্যাজ এন ম্যানিফেস্টো, এটা তাই তো? টু প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এই কোশ্চেনটা। এছাড়া আর কোনো ক্রিটিসিজম নিয়ে কোনো প্রবলেম আছে? আপাতত নাই ভাই, পরীক্ষার আগে পড়ার সময় যদি প্রবলেম পাই তখন পরে ফোন দিব না। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে এখন লিঙ্গুইস্টিক্সে যাব। আগে লিঙ্গুইস্টিক্সে আমরা গিয়ে দেখি যে আমাদের লিঙ্গুইস্টিক্সে কি কি পড়া উচিত, কি কি অ্যাভয়েড করা উচিত। কি যে টেনশনে আছি ভাই এই দুটা সাবজেক্ট নিয়ে। এই দুইটা সাবজেক্ট নিয়ে টেনশন বেশি করবা, ভালো বেশি করবা। এই দুইটা সাবজেক্ট তোমার ফুল 8টা কোর্সের অক্সিজেন, বুঝছো? মনে হয় যে এই দুইটা ফেল করবো। এই দুইটাতে যদি ফেল করার চিন্তা ভাবনা থাকে তাহলে পরীক্ষা দিও না। আমি এই দুইটাকে সবসময়, ইভেন ফোর্থ ইয়ার এরকম দুইটা কোর্স আছে, তো এই কোর্সগুলোকে সবসময় অক্সিজেন হিসাবে নিতে হবে, যে এরা আমার নাম্বারটাকে অ্যাক্সিলারেট করবে। ঠিক আছে? কারণ ওই আমি ফান্ডামেন্টাল আর অ্যাডভান্সের মতো। ফান্ডামেন্টাল আর অ্যাডভান্সে নাম্বার কাটার চান্স আছে, কারণ ওইখানে তোমার প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে এখানে তোমার নাম্বার দিত না। হ্যাঁ, তুমি প্যাসেজ পার্টে বলতে পারতা বা রিডিং পার্টে বলতে পারতো, ওইখানে তোমাকে ফুল নাম্বার দিবে। কিন্তু তুমি রাইটিং পার্টে তুমি ফুল নাম্বার পাবা, এটা কোনো শিওরিটি ছিল? বলো, কোনো শিওর চান্স না ছিল? ভাইয়া। কিন্তু এইখানে তুমি ফুল 80 নাম্বারই, তুমি ভালো করে পড়াশোনা করলে, তোমার কমন পড়লে তুমি 80ই পাবা। ক্লিয়ার করতে পারছি তোমাকে? জি। হ্যাঁ। সো কোনো ইয়ানা আমার, আলহামদুলিল্লাহ আমি কি করছি জানো? আমি আমার লিঙ্গুইস্টিক্স এক্সামে আমি লিঙ্গুইস্টিক অ্যান্সার করছিলাম কত জানো? লিঙ্গুইস্টিক্সে আমার 80 কমন পড়ছিল, বাট আমি লিঙ্গুইস্টিক্স অ্যান্সার করছি 76। আমার লিঙ্গুইস্টিক এক্সামের সময় উপরে লেখা ছিল, সবগুলো শর্ট নোটস, শর্ট কোশ্চেন তো দেখা যায় 4টা দেই, 4টাতে 5 মার্ক করে 20 থাকে না? তো আমার কোশ্চেনটা হুম। করছিল কি, একটু চেঞ্জ করছিল। আমার কোশ্চেনটা দিয়েছিল কি 5টা এনি 5 দিতে বলছিল, এবং প্রত্যেকটাতে 4 নাম্বার করেছিল। তো আমি এটা খেয়াল করি নাই, বুঝছো? আমি তো নাচতে নাচতে দিতাং দিতাং করে আমি আরো 1-1.5 ঘন্টা আগে বেরোয়েছি লিঙ্গুইস্টিক্স এক্সাম দিয়ে, বুঝছো? চার মানে ও ঘন্টা এক্সাম। পাঁচটা অ্যান্সার করতে ছিল তাই তো? হ্যাঁ, তো আমি আরো লিঙ্গুইস্টিক্স এক্সাম আরো মনে করো তোমার 1-1.5 ঘন্টা আগে দিয়ে বের হয়ে গেছি, বুঝছো? ধরো আমার কোশ্চেনটা তোমাদেরকে দেখাই। 308 না, 202, 208, 202, দেখতেছি না, তার wait। হ্যাঁ, আমার তো 302, 8 এর 30, ইয়া 2021 সালের কোশ্চেনটা নাই। তোমাদের কারো কাছে আছে? তোমাদের কারো কাছে আছে? না ভাই, আগের আগের বছরের কোশ্চেনটা নাই। মানে গতবার তো আছে, একেবারে আমি সব ইয়ারের কোশ্চেন রেখে দেই তোমাদের পড়ানোর জন্য। এই দেখো, গত বছর আবার ঠিকই 4টা দিছে, কিন্তু আমার সময় ছিল 5টা, বুঝছো? পরে শান্তি, আমি মিথিলা পুরোটা শেষ করি নাই। পরে মনে করো আমি যখন ওই ফুল অ্যান্সার, আমি যখন মনে করো তোমার লাইক 76 অ্যান্সার করে আমার আমার রেজাল্ট আসছে 3.75, বুঝছো? আর পাস পাইলে কত একদম। ঠিক আছে। সো 5 না 4 মার্ক ছেড়ে আসছি। তো 76, তার মানে কি আচ্ছা, আমি যত অ্যান্সার করছি মোটামুটি ততই পাইছি, এটা ধরা পাইছি যায়। হ্যাঁ। তো তোমাদের হুম। তোমাদের আমি সেটা বলতেছি, কারণ কলেজে তোমরা তো জানোই জীবনেও তো ওরা 20-এ 20 দেয় না, যত না। ভালোই লাগে। সাবির, হুম। মামির ফোন আসছে, মামির ব্যাগটা নিয়ে যা। ভাই আপনার মামি কি আপনাদের বাসায়? আমরা সবাই মামিদের বাসায়, আমার মামা মারা গেছে না। ও আচ্ছা, ওই জন্য আমি ভাবতেছি আপনার মামি নিয়ে আসছেন না। এই এই সিচুয়েশনে এখান থেকে কিভাবে যাই বলো, সবাই কান্নাকাটি করে।
এটা কোন জায়গায় ভাই? গ্রামে নাকি? না, ঢাকায়। আমার মামা মামিদের বাসা ঢাকায়, আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। আচ্ছা, আন্টি ঠিক আছে। কেউ ঠিক নাই, আমিও ঠিক নাই রে আপু। প্রিম্যাচিওর ডেট গুলো অনেক কষ্ট দেয়। তো ভাইয়া, একটা কথা কি জানেন, মানে এই যে যেমন সবাই বলে কি যে এটা আসলে ঠিক হয়ে যায় ডে বাই ডে, আস্তে আস্তে মানুষ, যেমন আমি রিকভার করছি, আপনিও আপনার আজকে বেশি খারাপ লাগতেছে, 5 দিন পরে আপনিও আরো আর আমিও একটু রিকভার স্বাভাবিক করবো। হয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু কেউ। মানে এই কথাটা বলাটা কিন্তু ভাই অনেক সহজ, যেমন আপনি আমারে ফোন দিয়ে বলছিলেন যে মিথিলা, মানুষ কি জীবন কারোর থামে থাকে? মানুষ কিন্তু আগায়, আসলেই ভাই আগায়। হ্যাঁ, রিকভারি কিন্তু এই করে কথাটা বলা আমার আমার কথা শোনো। সহজ। আমার কথা শোনো, কিছু কিছু মানুষ রিকভারি করতে পারে না, সেটা হচ্ছে কি জানো? একটা হচ্ছে, ধরো তোমার বাবা, তুমি মারা গেছে, তুমি রিকভারি করতে পারছো। কিন্তু তুমি যদি তোমার বাবার সামনে মারা যেত, তোমার বাবাকে আজীবন রিকভারি করতে পারতো? ভাইয়া পারতো না এমনটা না। আমার পাশের বাড়ির আমার দিদি মারা গেছে, আমার কাকি এখনো কোনো অকেশন আসলেই কান্না করে, কিন্তু তার লাইফ কিন্তু হয়তো বা কয়েক মাস একটু এই তো। অস্বাভাবিক ছিল, হ্যাঁ, তা এইটাই কিন্তু এই- চলতেছে এখন। এইটাই আমি বুঝাইতেছি, লাইফ চলবে। কারণ কি, তুমি তো এরকম না যে কেউ মারা গেলে তুমি মারা যাবা, এরকম কোনো নিয়ম আছে না, নাকি? না, কারোর জন্য কেউ এরকম মরে যায়? sign মরে ঘুরে যায় না। যায় না। কিন্তু একটা হলো সুখী জীবন যাপন করা, আর একটা হচ্ছে লাইফ উইথ ফুল অফ স্যাডনেস। ঠিক আছে? এই যে তো মানে যে তুমি, ঠিক আমি হয়ে আমার যাবে আমার আজকে কথা বলো, দিলে। আমার কথা আমাকে বলি, তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ, তোমার ইন ফিউচার বিয়ে হবে, তোমার সন্তান হবে, ঠিক আছে, তুমি সংসার জীবন পালন করবে, তখন কিন্তু তুমি তোমার বাবাকে এতটা মনে করবা না এখন যতটা করতেছো। ঠিক আছে, এটা ট্রু, একদমই ট্রু। কিন্তু তোমার বাবা, যে সে কখনো কি তোমাকে ভুলতে পারতো? না ভাই, এটা কখনোই সম্ভব না। লাস্ট ডে আমাদের এলাকার একজন ইমাম, উনি একটা সুন্দর একটা কথা বলছিল। সে কি বলছিল, যে দেখো, প্রত্যেকটা ছেলে মেয়ে তারা জানে, তারা ভাবে যে তারা একদিন না একদিন তাদের বাবা মার কবর দিবে, বা তার বাবা মার মুখাগ্নি করবে। ঠিক আছে? তুমি যদি তোমার মেয়ে ইয়া হও, তুমি তুমি কি তোমার বাবা একদিন মারা যাবে এটা তুমি ভাববা না? হ্যাঁ, লাইক ভাই, তোমার মা, এটা মা তো একদিন চলে যাবে, এটা ভাববা না? কিন্তু তোমার বাবা স্বাভাবিক। তারা কি কোনোদিন এটা ইমাজিনেশনে আনছে যে তুমি মারা যাবা? না, তারা কিন্তু কখনো এই যে ইমাজিনেশনটা আনতে পারে না। কারণ তারা, তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে, যে তারা অলওয়েজ তাদের ছেলে স্বাভাবিক মেয়েকে দেখবে, থাকতে এবং তার হবে। ছেলে মেয়ে তাদেরকে কি করবে, শেষ যাত্রায় হ্যাঁ। সম্পূর্ণ করবে, তাই না? এই জায়গাটাই হলো হুম। স্যাডনেসের মেইন কারণ। আমাদের সাইকোলজির সাথে যখন আমাদের রিয়েলিটি ম্যাচ না করে, তখন আমরা অনেক বেশি কষ্ট পাই। বুঝছো? দ্যাটস অল। এরকম মানে আসলে ওই যে মানে রিকভারি তো হয় আসলে, কিন্তু মানে বলাটা যতটা সহজ মনে হয়, আসলে জীবনটা অতটা সহজে, হয়তো আমি মানুষ, আমি কখনো কারোর সামনে, আমার মা, ইভেন আমার মা আমার নিজে বলছে যে তোর মনে হয় তো কখনো তোর বাবারে মনে পড়ে না। আমি কখনো মানে ওই দিন ছাড়া আমি এই পর্যন্ত 1.5 বছর আমার মার সামনে এক ফুট চোখের জল ফেলাই নাই। এটা আমার তুমি, মায়ের জন্য, এটা উচিত না আমার ভাই। মায়ের জন্য। এটা উচিত না। কারণ আমি দেখছি আমার মা কিছু হইলে বাড়িতে যখন যায় সে অনেক ইমোশনাল হয়ে যায়, কোনো কিছু যে ঘরে থেকে যখন বের করে, বাবার জামা মায়েরা কাপড় অনেক থাকে। ইমোশনাল। আচ্ছা, আজকে আর এটা কথা না, আমাদের ক্লাসের টাইম চলে যাচ্ছে। আমরা এখন, আসো এদিকে আসি। তোমার বাবার জন্য দোয়া রইলো, ঠিক আছে? আর আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবে। যে এটা কি আপনার ছোট মামা? এটা আমার সব থেকে বড় মামা। বাট এই বড় মামাটা হলো আমার, লাইক, ওনার সব থেকে আফসোসের ব্যাপার হলো ওনার একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটা হচ্ছে ক্লাস 1-এ পড়ে, আর একটা বাচ্চা হচ্ছে 3 বছর। দ্যাটস দ্য মেইন স্যাডনেস। ওকে। তাহলে এনারা তোমরা, কি যে ইন্ডিয়ান এসেছেন হ্যাঁ, এই মামারে নাকি? ইন্ডিয়া নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, বাট ভিসা পাইনি আপু।
তো মেডিকেল ভিসাটাও দেয় নাই না? না। তো ঝামেলা দেশের অবস্থা। ওকে, তো তোমরা এখান থেকে ফোনেটিক্স থেকে আমি মেইন দাগা দিছি, ক্লাসিফাই কনসোনেন্ট ফোনিম অ্যাকর্ডিং টু দেয়ার প্লেসেস অফ আর্টিকুলেশন। 3 নাম্বারটা ফোনেটিক্স থেকে, 3 নাম্বারটা পড়বা ক্লাসিফাই দ্য ইংলিশ কনসোনেন্ট ফোনিম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য প্লেসেস অফ আর্টিকুলেশন। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো ঘুরায় এইভাবেও করতে পারে। এই লেফট সাইডের কোশ্চেনের দিকে তাকাও, ক্লাসিফাই দ্য ইংলিশ কনসোনেন্ট সাউন্ড অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ আর্টিকুলেশন। ঠিক আছে, বোথ কোশ্চেন আর, প্লেস অফ আর্টিকুলেশন আর ম্যানার অফ আর্টিকুলেশন আলাদা না? হ্যাঁ। প্লেস অফ আর্টিকুলেশন আর ম্যানার্স অফ আর্টিকুলেশন দুটো তো আলাদা। ও আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি। ঠিক আছে, প্লেসেস অফ আর্টিকুলেশন আসবে তোমাদের, ম্যানার অফ আর্টিকুলেশন গত বছর চলে আসছে না? হ্যাঁ, জি জি, আর এবছর আমাদের আসার কথা না হিসাবে। আচ্ছা, প্লেসেস অফ আর্টিকুলেশন। আচ্ছা, তারপর এটা হলো 1 নাম্বার। তাহলে 1 নাম্বার কোশ্চেন হলো ক্লাসিফাই ইংলিশ কনসোনেন্ট ফোনিম অ্যাকর্ডিং টু দা, আচ্ছা। আচ্ছা, ন্যাটিভেস থিওরি কে দিছিল বলো তো? নম চমস্কি। আচ্ছা, ঠিক এই কোশ্চেনটাই আসছে আহ 1 বছর, সেটা ঘুরে আসছে। তার মানে আমি যদি তোমাদেরকে দেই হু ইজ নোয়াম চমস্কি, ইভালুয়েট চমস্কিস কন্ট্রিবিউশন টু ল্যাঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স সরি, তখন এই কোশ্চেনটা যেরকমের, এটার পাশে আরো কয়েকটা কোশ্চেন লিখে রাখো। রাইট এ নোট অন দ্য নেটিভেস থিওরি। ভাই কোনটা? এই যে বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিক্স চ্যাপ্টারের 2 নাম্বার কোশ্চেন। হু ইজ নোমান চমস্কি, এটা ইভালুয়েট চমস্কিস কন্ট্রিবিউশন টু লিঙ্গুইস্টিক্স। আচ্ছা দাঁড়াও একটু দেখে নিই এটা গত বছর আসছে কিনা। মনিটর মডেল আসছে, সিম্যান্টিক্স আসছে, লেক্সিক্যাল রিলেশন আসছে, কগনিটিভ থিওরি আসছে। আচ্ছা, আচ্ছা, অপশন। তোমাদের এখান থেকে 2টা প্রশ্ন পড়তে হবে, কারণ এখানে যে ফার্ডিনান্ড ডি সসরি, এও ইম্পর্টেন্ট, নোয়াম চমস্কি ইম্পর্টেন্ট। তার মানে নোয়াম চমস্কি এবং ফার্ডিনান্ড ডি সসরি, এটাও পড়বা। দুইজনেরই কন্ট্রিবিউশনটা পড়বো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই 2টা কন্ট্রিবিউশন থেকে তুমি শিওর থাকো একটা আসবে। ঠিক একটা আছে, আসবে। 2টা কন্ট্রিবিউশন থেকে একটা আসবে। আর আগেই বলি একটু, তোমরা যখন এটা পড়বা মার্ক করে রাখবা ওয়ার্ড গুলো, যাই ফার্ডিনান্ড সসুরির যে থিওরিটা দিছে ওই থিওরিটা মার্ক করে রাখবা, কারণ অনেক সময় আসে থিওরি নিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে, সো তাদের কন্ট্রিবিউশন আর তাদের থিওরি নিয়ে কোশ্চেন আসলে কোশ্চেনের অ্যান্সার তো একই হবে, তাই না? জি ভাই, এখানে কি ইন্ট্রোডাকশন চেঞ্জ করা লাগবে? না, চেঞ্জ করা লাগবে না, পুরো A to Z সেম কোশ্চেন দিবা আসলে। ওকে। ফোনেটিক্স থেকে কি শুধু ওই একটাই? একটাই, কারণ একটা দিলে একটাই কমন করবে, তোমার বেশি পড়া দরকার আছে? না, ওই যে অনেক কলেজে দেখছি যে এই কোশ্চেনটা আমাদেরও বেশ ইয়া করছে, ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স। এই কোশ্চেনটা হুদাই কোশ্চেন, এই কোশ্চেনটা ফালতু একটা কোশ্চেন। ওইটাই পড়ছি, ওই প্লেস অফ আর্টিকুলেশন, এটা মুখস্থ করার মতো পড়ছি, যদি আসলে আসলো, না আসলে কিছু করার নেই। ফোনোলজি থেকে পড়বা হোয়াট ইজ ইন ইন্টোনেশন, ডিসকাস সাম ইম্পর্টেন্ট ইন্টোনেশন প্যাটার্নস। ফোনোলজি থেকে পড়বা, হোয়াট ইজ ইন্টোনেশন? হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা হইলো, ধরো আমি আর তুমি একই কথা বলতেছি, আমি একটা কথা একটু আমার স্পিচটা চেঞ্জ করে বলছি, তুমি তোমার স্পিচটা একটু লাউডলি বলছো, আমি একটু সফটলি বলছি। তো এখানে কোথায় পিচ আছে, কোথায় থামতে হয়, কোথায় আস্তে করে কথা বলে, বা আবার একই সেন্টেন্সের ডিফারেন্ট মিনিং যখন আমি ওইখানে পজ দেই। ঠিক আছে, সো এই হুম জিনিসগুলোকে হুম, ইন্টোনেশন বলা হয়। এটা তো বুঝছো? পড়া হয় না।
আচ্ছা, এটা আমি পড়াই দিব। আচ্ছা। মরফ। হুম। কালকে আমার লিঙ্গুইস্টিক্স আর ইএলটির নোটটা একসাথে করা, বুঝছো? এই নোটটা দিছি তোমার আপুর কাছে, তোমার আপু আবার ইএলটি এক্সাম দিছে তো। তো এই জন্য আমার এই নোটটা তোমার কালকে তোমার আপুর কাছ থেকে আনতে হবে। ইএলটি কি? ইএলটি হলো ফোর্থ ইয়ারে। ইএলটি আচ্ছা। মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ফোর্থ ইয়ার একটা কোর্স। লিঙ্গুইস্টিক্স এর খাতো ভাই, এটা ফোর্থ ইয়ারে আছে। ভাই আপুদের যে পরীক্ষা হচ্ছে মানে কোশ্চেন এই কমন আসে, রিপিট আসছে এবছর? না, রিপিট আসে না, আমি তো যেগুলো দাগায় দিলাম ওরে ওগুলাই তো কমন আসলো। মানে রিপিট বলতে যে গত বছরের কোশ্চেন গুলা যে মানে। না না, এরকম এখন পর্যন্ত সাত কলেজ এরকম ফাইজলামি করে নাই। কোনো কোনো কোর্সে একটা দুই একটা কোর্সে একটা একটা প্রশ্নই হাইয়েস্ট গেলে করে, কিন্তু খুব একটা না। আচ্ছা, মরফোলজি থেকে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য জেনারেল রুলস অফ ওয়ার্ড ফরমেশন উইথ এক্সাম্পলস। জি ডিসকাস ভাই, দ্য। এটা মুখস্থ। আর এই যে মরফোলজির যে আরেকটা কোশ্চেন, এটাও আমি পড়াইছি, হোয়াট ইজ মরফিম, মেনশন, সরি, ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ মরফিমস, ঠিক আছে? এটা জি ভাইয়া। পড়াইছিলাম না? তো এই কোশ্চেনটা হ্যাঁ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটাও পারি। ঠিক আছে, সো কারণ মরফোলজি থেকে গত বছর কোশ্চেন আসে, সো মরফোলজি থেকে দুইটার যে কোনো একটা কোশ্চেনই দিতে পারে। কিন্তু ওয়ার্ড ফরমেশনটাকে আমি আগে রাখবো কারণ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে। এটা সহজ জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে ভাবছি কঠিন সিমেন্টিক্স, করে। সিনটেক্স। সিনটেক্সের সিনটেক্স আছে না, তোমাদের সিমেন্টেক্স আছে, কোনটা আছে? সিমেন্টিক্স। সিনটেক্স নাই? দাঁড়াও, একটা মিনিট, একটা মিনিট। সিমেন্টিক্স আছে ভাই। সিনটেক্স নাই, তাই তো? না, সাইকোলিঙ্গুইস্টিক্স আর সোসিওলিঙ্গুইস্টিক। এই যে প্রাগমেটিক্স নাকি কি কি বলছো? আরো বলো দিয়ে। এই যে সিনট্যাক্স আর এই যে প্রাগমেটিক্স কি, এটাও নাই। প্র্যাগমেটিক্স কঠিন আছে, এটা পড়বা, পড়া দরকার না, এটা স্কিপ করতে হবে। তুমি এটা যদি বলো নাইও ভাই ভাইয়া। আমাদের। হ্যাঁ। নাই তো। নাই না, এটা তাহলে তোমার ফোর্থ ইয়ার আছে, ফোর্থ ইয়ারে ওই যে ইএলটি আছে না, ইএলটি তে আছে। এটা আমিও ফোর্থ ইয়ারে এসে পড়ছি প্র্যাগমেটিক্স। আমাদের আছে হচ্ছে এই যে ফোনেটিক্স এন্ড ফোনোলজি, মরফোলজি, সিমেন্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স, সোসিওলিঙ্গুইস্টিক্স, আচ্ছা, ডেফিনেশন অফ। সিমেন্টিক্স তো মিথিলা, সিমেন্টিক্স খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমি ভাবছিলাম ভাই এটা সিনটেক্স আছে। বাদে যদি কোশ্চেন কমপ্লিট হয়ে যায় তাহলে দরকার নাই, যেহেতু পড়ি নাই এটা এখন হ্যাঁ। ধরারও দরকার নেই। না, এটা সিমেন্টিক্স যে কোশ্চেন যে সিমেন্টিক্স থেকে আসবে বা আসার মতো কোশ্চেন বোর্ডে, এরকম না। গত বছর দেখছি মনে হয় আসছে, দাঁড়াও দেখি তো একটু আবার। গত সিনোনিম, বছর অ্যান্টোনিম, গত বছর হাইপোনিম। আসছে মেনশন এনি ফাইভ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ওকে। তারপর প্যাভলভ, স্কিনার এন্ড ওয়াটসনের থিওরি আসছে। মানে থিওরি কোনো না কোনো বছর কারো না কারো থিওরি আসবেই, ঠিক আছে? তো গত বছর যারা ইম্পর্টেন্ট না তাদের থিওরি চলে আসছে, তো তোমাদের এবার যারা ইম্পর্টেন্ট তাদের থিওরি আসবে। ইনকনসোনেন্ট ম্যানার অফ ম্যানার অফ আর্টিকুলেশন আসছিল না? আচ্ছা, স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফ্রম রিটেন ল্যাঙ্গুয়েজ, মনিটর মডেল চলে আসে। সো হোয়াট ইজ সিমেন্টিক্স? প্রোভাইড অ্যান অ্যানালাইসিস অফ দ্য মেজর লেক্সিক্যাল রিলেশনস। সো এইখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখো, নাম্বার ওয়ান, এখানে দেখো নাম্বার ওয়ান, দুইটা নাম্বার ওয়ান কোশ্চেনটাই হলো ইম্পর্টেন্ট। সিমেন্টিক্সে দুইটা নাম্বার ওয়ান কোশ্চেনটাই ইম্পর্টেন্ট চলে আসছে, ঠিক আছে? তার মানে সিমেন্টিক্স থেকে তোমাদের কোশ্চেন হবে না। তার মানে লিখে রাখতে পারো যে ভাইয়া সিমেন্টিক্স থেকে কোনো কোশ্চেন আমাদের ব্রড কোশ্চেন হবে না। বুঝছো মিথিলা? জি ভাই, আর ওটা বাদেও তো চারটা অ্যান্সার করা যাবে, সমস্যা নেই।
হ্যাঁ, এটা বাদে না, এটা কোশ্চেনই হবে না। বাদ বাদ হইছে পরের কথা। যখন কোশ্চেন হবে তখন তুমি বাদ দিবা, কিন্তু এটা কোশ্চেনই হবে না। ভাইয়া বলে দিছি না, কোশ্চেন হবে না মানে হবে না। ওকে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এবার আমি সাইকোলিঙ্গুইস্টিক্সে চলে যাই। সাইকোলিঙ্গুইস্টিক্সে কয়েকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমি তোমাদের চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পড়াইছি, ঠিক আছে? হুম। সাইকোলিঙ্গুইস্টিক্সে আচ্ছা, আচ্ছা এই কোশ্চেনটা একটা ইয়াতে দেখলাম, তোমাদের বদরুন্নেসা না যেন বাংলা কলেজে দেখলাম, এরকম আসছে: ডিসকাস জিয়ান পিগাটস থিওরি অন চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে। এই কোশ্চেন একটু আমাকে তো গাইডে বা কোথাও থাকলে আমাকে একটু দেখাও তো মিথিলা, একটু লিখে রাখতে পারো। কোন কোশ্চেন ডিসকাস ভাইয়া? জিয়ান পিগাটস, ডিসকাস জিয়ান পিগাটস চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই কোশ্চেনটা আমি দেখে তারপর বুঝতে পারবো যে আসলে এই কোশ্চেনটার এক নাম্বার কোশ্চেনটা সেম কিনা, না নাকি হইলো এই দুইটা কোশ্চেনকে আমার আলাদা করে পড়াইতে হবে, নাকি ওইটা বাদ দিতে হবে, এটা আমার দেখতে হবে। ঠিক আছে। এইখানের প্রথম কোশ্চেনটা? না, আমি বলে দিচ্ছি, কোশ্চেন একটু লিখো। ডিসকাস জি। জিয়ান পিগাটস। জি। তারপর? আচ্ছা, আমি লিখে দেই কোশ্চেনটা, একটু ঝামেলা আছে তো। ঘুমায় যাও, কই যাও? আম্মুরে বইলা যাইস, আর বাটন ফোন নিয়ে যাইস। সারাদিন বাইরে বাইরে গরো কি করবে? সারাদিন বাইরে বাইরে ঘুরে বা কত একটা টাহা হয়েছে মাথা কথা। মানুষের মুখের উপরে এমনি পোল্ট্রি মারতে পারে সারাদিন বলে থাকে তাই। হুম। দেখতেছো তোমরা? জি ভাইয়া। ওই যে জাফর মাহমুদের বইটা কি, এটা কি গাইড? এটা সব থেকে ভালো বই। এটার মধ্যে কি পাওয়া যাবে এটা? এটার মধ্যে নাই এমন কিছু নাই। ঠিক আছে, গাইডে না থাকতে পারে, কিন্তু জাফর মাহমুদের, জাফর না জহুরুল, জাফর মোহাম্মদ মাহমুদ। এখানে। ও মনিরুজ্জামান, সরি আমি ভুলে বলছি, মনিরুজ্জামানের বইয়ে সব আছে, যেটা তোমাদের মেইন টেক্সট। আমার বইটাও আছে, আপাতত আমার কাছে নাই। ঠিক আছে। জাফর মাহমুদের বই আমি ফলো করি নাই, আমি ফলো করছি মনিরুজ্জামানের বই আর আইরিন সিদ্দিকী। আইরিন সিদ্দিকী। জি ভাইয়া, তিনটা বই কিনছি। ভালো করছো। লিঙ্গুইস্টিক্স বই দুই তিনটা বই লাগে। তারপর আর একটা কি যেন কিনতে বলছিল, জর্জ ইউলের একটা বই। না, আর লাগে এটা না। কি বই? এত পড়লে, বেশি বেশি বই পড়লে ঝামেলা। যেমন ইডেনের ওরা অনেকেই ওদের কলেজ, ওদের কলেজের একটা ম্যাডামের বই কে পড়ে। তো এই কোশ্চেনটা মার্ক করো। ঠিক আছে। যে ভাই, এটা খুঁজে দেখবো না পরে। আচ্ছা, আর এখান থেকে পড়বা: ব্রিফলি ডিসকাস দ্য অ্যাকচুলারেশন মডেল অফ জন স্কোম্যান। ঠিক আছে। এটাও তো পড়া হয় না ভাই। তোমাদের সবই পড়া হয়েছে, খালি দুইটা একটা কোশ্চেন হয়তো বা পড়া হয়নি, যেগুলো আমি এখন বলতেছি।
ঠিক আছে, তারপর আসো, হোয়াট ইজ সোশিও লিঙ্গুইস্টিক্স, ডিসকাস দ্য ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ। নাম্বার ওয়ান, এখান থেকে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ সাফিরহোফ হাইপোথিসিস। 2 নাম্বার, এখান থেকে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। এই কোশ্চেনটা পড়বা শর্ট করে, এই কোশ্চেনটা আসবে শর্ট নোটস হিসেবে আসার চান্স আছে। ল্যাঙ্গুয়েজ ভাইয়া অ্যান্ড এটা কোনটা বললেন? সাফিরহোফ হাইপোথিসিস, 2 নাম্বার। ও, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই তো? না, এখন দেখতেছো? 1 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সোশিও লিঙ্গুইস্টিক্স, ডিসকাস দ্য ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ। 2 নাম্বার হচ্ছে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ সাফিরহোফ হাইপোথিসিস। আর বলছি 4 নাম্বার কোশ্চেনটা শর্ট কোশ্চেন হিসাবে পড়বা। এটা এখানে নাই। কোনটা জানি 1 নম্বরটা, হোয়াট ইজ সাইকোলিঙ্গুইস্টিক, ডিসকাস দ্য ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ। এই কোশ্চেনটা দিছিলেন মনে হয়। তাহলে কয়টা হয়েছে মিথিলা? উম, হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে দিছেন একটাও? হ্যাঁ, না ল্যাঙ্গুয়েজ থেকে দিছেন একটাও? না, যেই কোশ্চেনটা 2% বা 20% চান্স আছে আসার, ওই কোশ্চেন আমি পড়ায় লাভ আছে? না, তাহলে হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা, 7টা, 8টা। বা আপনি নাম যে ওই সময় পড়াইছিলেন কি জানি, কি বলতেছেন? কোনোটা বাদ আছে যে পড়াইছি দেই নাই? ওই যে ইভালুয়েট সফট স্কিলস মেজর, ও এটা আর ওইটা একই মনে হয়। হ্যাঁ, নেটিভ কনফিডেন্স থিওরি। এটা নেটিভ থিওরির হ্যাঁ, এটা। কম্পিটেন্স এন্ড আর একটা, পারফরমেন্স, ওইটাই ওইটাই নেটিভ থিওরি। না ভাইয়া, এই যে ডিসকাস ক্রিটিক্যালি নেটিভ থিওরি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এইখানে আপনি হচ্ছে যে রিপিটেড ডিভোর, তারপরে ইনাট অ্যাডভান্স মিস্টেক, ক্রিটিক্যাল পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এগুলো দিচ্ছেন। তারপরে উম, আমাকে ওই ইজি যে করে ল্যাড, বলো। এলএডি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। হ্যাঁ হ্যাঁ, এটা দিছিলেন থিওরির মধ্যে। আর আর একটা কোশ্চেন দিছিলেন, ইভালুয়েট সংস্কৃত মেজর কন্ট্রিবিউশন টু আমাকে লিঙ্গুইস্টিক্স রুট অর রুট সেন্টেন্স বলো, কি কি চাচ্ছ সেটা আমাকে বলো। মানে এই দুইটা কোশ্চেন তো আলাদা, এই থিওরিটা আর কন্ট্রিবিউশনটা। থিওরিটা কন্ট্রিবিউশনটা আলাদা না, তুমি লিখতে হইলে কন্ট্রিবিউশন থিওরিটা লিখতে হবে। ঠিক আছে, সো নেটিভেস থিওরিটা এমন এমন ভাবে পড়বা, ফার্স্ট অফ অল হু ইজ নোয়াম চমস্কি, নোয়াম চমস্কির নাম পড়বা। দেন নোয়াম চমস্কির থিওরিটা কি, থিওরি গুলা পড়বা। নোয়াম চমস্কির কি কি ডিভাইস নিয়ে কাজ করছে, ডিভাইস নিয়ে কাজগুলো পড়বা। তারপর হচ্ছে নোয়াম চমস্কির তোমার দুইটা নিয়ে দুইটা 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 কনসেপ্ট দিছে, একটা হচ্ছে কম্পিটেন্স, একটা পারফরমেন্স। এই দুইটা পড়বা, মানে দুইটাকে একসাথে করে পড়বা। ভাই আমি আমি একটু বলি। বলো। এই মানে কোশ্চেনে লেখা ছিল হচ্ছে ইভালুয়েট সংস্কৃত মেজর কন্ট্রিবিউশন টু লিঙ্গুইস্টিক্স অর অ্যানালাইসিস আচ্ছা, সংস্কৃত কম্পিটেন্স এন্ড পারফরমেন্স, এইটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশনে হচ্ছে সংস্কৃত বিবরণ দেওয়া আছে, হ্যাঁ, তারপরে কনফিডেন্স, তারপরে কনফিডেন্স বেস পারফরমেন্স, তারপরে কনক্লুশন দেওয়া এখানে। এটা কোনখানে? কোশ্চেন এ পর্যন্ত, এটা আপনি নোট দিছিলেন আর কি। এই আচ্ছা, কোশ্চেনটা এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এরপরে এখন আমি তো চেঞ্জ নোটটাকে, করে বলে দিছি, বুঝছো? আগের নোটটা বাদ দাও এটা। ঠিক আছে, সো আমি তাহলে চেঞ্জ করে, ভাইয়া, হ্যাঁ, আমার নেটিভ কথা থিওরি। আমার কথা শোনো আগে, আমার কথার আগে বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল তুমি লাগলে লিখে রাখো। প্রথমত হচ্ছে তোমাকে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, ডিসকাস অ্যাবাউট চমস্কি, হু ইজ চমস্কি, তাই তো? নাম্বার হুম, 1 পয়েন্ট কি, হু ইজ চমস্কি। 2 নাম্বার হচ্ছে চমস্কির, তারপর 2 নাম্বার অপশন বা 2 নাম্বার প্যারাগ্রাফে তুমি কি লিখবা, চমস্কির থিওরি। ঠিক আছে, অথবা আমরা হুম, বলতে পারি এটাকে নেটিভিস্ট থিওরি। ঠিক।
যখন ন্যাটিভিস্ট থিওরি নিয়ে আলোচনা করবা তখন অনেকগুলো ডিভাইস চলে আসবে, ল্যাড, ঠিক আছে, তারপর কম্পিটেন্স, পারফরমেন্স, তারপর 3 নাম্বার ল্যাড, কম্পিটেন্স, পারফরমেন্স দিয়ে তুমি লাস্টে শেষ করে ফেলবা। আচ্ছা, জি, ঠিক বুঝতে আছে। পারছো? তার মানে কোশ্চেন কি সেম না? সেম কোশ্চেনটাকেই একটু ঘুরায় আসে, কারণ আমরা ফুল কোশ্চেন লিখবো। আমরা যদি আসে নেটিভ থিওরি আসে তাহলেও আমরা সবগুলো লিখবো, যদি কম্পিটেন্স পারফরমেন্স আসে তাহলেও আমরা সবগুলো লিখবো, ঠিক আছে? কোশ্চেন আছে এটা নিয়ে আর? না ভাই। বুঝতে পারছো? তাহলে এটা দিয়ে লিখলে আমার বেশি নাম্বার পাওয়া যাবে এবং একটা কোশ্চেন পড়লে আমার সব হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কি মনিটর মডেল তো গত বছর চলে আসছে না? মনিটর ভাই মডেলটা অনেক আপনি তো আর একটা কোশ্চেন পড়াইছিলেন যে হোয়াট ইজ ডায়ালেক্ট, মানে এই যে হ্যাঁ, কি যেন কোশ্চেনটা। সোশিও লিঙ্গুইস্টিক্স এটা। এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ, সোশিও লিঙ্গুইস্টিক এন্ড ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। হ্যাঁ, হুম। ডায়ালেক্ট এই কোশ্চেনটা পড়া ভালো কেন? কারণ এই কোশ্চেনে আমরা অনেকগুলো ভ্যারাইটিস অফ ডায়ালেক্ট পাবো যেগুলো আমার শর্ট নোটস হিসেবে আসবে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডায়ালেক্ট কোশ্চেনটা ব্রড পড়বা, ঠিক আছে? জি। ডায়ালেক্ট কোশ্চেনটা কি পড়তে হবে? ব্রড পড়তে হবে। 6304307। আচ্ছা, এবার আমি বলতেছি, তুমি এগুলো একটু মার্ক করো শর্ট নোটস এবং শর্ট কোশ্চেন হিসাবে। শর্ট নোটস এবং শর্ট আচ্ছা, ট্রান্সক্রিপ এনি 5 অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তার মানে আমাদের ট্রান্সক্রিপশন শিখতে হবে, ঠিক আছে? তাহলে ট্রান্সক্রিপশন আমরা শিখবো, ট্রান্সক্রিপশন আমাদের শিখতে হবে। তাহলে ট্রান্সক্রিপ্ট কি? এনি 5। তাহলে যে কোনো 5টা আমাদের ট্রান্সক্রিপ্ট করতে বলতে পারে, এগুলো খুবই সহজ। ছক করে লিখলে হাইস্ট গেলে 5টা ট্রান্সক্রিপশন করতে তোমাদের 3 মিনিট সময় লাগবে। তার মানে তুমি 3 মিনিটের মধ্যে 4 মার্ক অথবা 5 মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো কোশ্চেনটা কেমন হয়? তোমরা তো এই কোশ্চেনটা মানে তোমাদের পরীক্ষাও আসছে, তাই না? জি ভাই। হুম। এই যে দেখো, ট্রান্সক্রিপ্ট এনি 5 অফ দ্য ফলোইং ওয়ার্ডস: ব্রাদার, অ্যাটেনশন, মেজার, লেডি, সাজেশন, পোস্টম্যান, বিউটিফুল, কর্কেরিয়াস, এগুলো আসবে, ঠিক আছে? যদিও এটা গত গত বছর চলে আসছে, তাও এইটা প্রতি বছরই আসে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? তারপর হবে, আচ্ছা আগে ফোনোলজি যেহেতু বলছি, ফোনোলজি থেকেই বলি। আচ্ছা, ডিপথং, মনোপথং, ট্রিপথং, এগুলো তো তোমরা পারো, পারো না? পারি দেখি, ভাই, আমার মনে থাকবো। করতে হবে কারণ এগুলো শর্ট নোটস হিসেবে আসতে পারে, ঠিক আছে? ওই যে ট্রান্সক্রিপ্ট, ডিপথং, তোমরা একটা কাজ করবে, এটার জন্য আলাদা করে পড়া দরকার নাই। এখানে একটা পড়াশোনা যেহেতু করবা ফোনেটিক্স থেকে, ফোনেটিক্স থেকে তোমরা তো একটা কোশ্চেন বলেই দিছি, প্লেসেস অফ আর্টিকুলেশন, এটা পড়বা। আর পড়বা হচ্ছে শর্ট নোটসের জন্য পড়বা ডিপথং, ট্রিপথং, মনোপথং। 3টা পড়লে কিন্তু তুমি এটা ট্রান্সক্রিপশন পেরে যাচ্ছ, আবার কিন্তু এটার সংজ্ঞাগুলো পড়া হয়ে যাচ্ছে, আবার এগুলো ডিপথং এর সিম্বল গুলো কি এগুলো পড়া হয়ে যাচ্ছে, বুঝছো? তার মানে একটা পড়লে কিন্তু আমার সবগুলো সেক্টর কিন্তু আমি কাজ করে ফেলতে পারতাছি। বুঝছো কি বলছি? তাহলে ফোনেটিক্স থেকে জি। আমরা পড়বো কি? ডিপথং, ট্রিপথং, মনোপথং। তোমার যদি এরকম প্রশ্ন আসে, হোয়াট ইজ ট্রিপথং, ডিসকাস ট্রিপথংস, ঠিক আছে, তখন তোমাদের ট্রিপথং